শুভ সন্ধ্যা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে আমার প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাই। কে বলেছে যে বাঙালি পারে না? কে বলেছে যে বাঙালি ছাপাখানা তৈরি করে যুগান্তকারী ইতিহাস রচনা করতে পারে না? আমরা ছাপাখানা বিস্তারের মধ্য দিয়ে কিভাবে শিক্ষার বিস্তার হয়েছিল তার ভিডিও তোমাদের জন্য দিয়েছি। যারা 2025 সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক পরীক্ষাতে বসবে এবং যে সমস্ত প্রিয় শিক্ষক শিক্ষিকা মহাশয় এবং মহাশয়াগণ তোমাদেরকে বিশেষভাবে দায়িত্ব নিয়ে ইতিহাস বিষয়টি পড়াচ্ছেন, তোমাদের উভয়েরই সুবিধের জন্য আমি তোমাদের সামনে তুলে ধরেছি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের উপযোগী কিছু ভিডিও। তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাদের আমার যথাযথ প্রণাম। শুরু করছি ছাপাখানা বিস্তারে ইউ রায় অ্যান্ড সন্স কোম্পানির অবদান। শুরু করা যাক। উপেন্দ্র কিশোর ভারতের সর্বপ্রথম উচ্চমানের মুদ্রণ ব্যবস্থার সূত্রপাত ঘটিয়েছিলেন। এই জন্য 1895 সালে তিনি তৈরি করেছিলেন ইউ রায় অ্যান্ড সন্স। এটি সম্ভবত বলবো না, একদম বাস্তবিক দক্ষিণ এশিয়ার সবচেয়ে উচ্চমানের ছাপাখানা। বিশেষভাবে বহু বর্ণের চিত্র মুদ্রণের জন্য উপযুক্ত প্রযুক্তির অভাব উপেন্দ্র কিশোরকে মুদ্রণ শিল্পে উৎসাহিত করেছিল। তাহলে যে আমাদের বাঙালিরা বা আমাদের ভারতীয়দের কাছে মাল্টি কালার প্রিন্টিং সিস্টেম ছিল না, এবং উপেন্দ্র কিশোর প্রথম ব্যক্তি যিনি মাল্টি কালার প্রিন্টিং ব্যবস্থা ভারতবর্ষের মাটিতে এনেছিলেন, এবং তার জন্য তিনি যন্ত্রপাতিগুলো ইংল্যান্ড থেকে সেই সময়ের বিচারে প্রচুর দাম দিয়ে কিনে এনেছিলেন। তিনি লন্ডনের A.W. Penrose and Company থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি এনে কর্নওয়ালিস স্ট্রিটে একটি প্রতিষ্ঠান তৈরি করেন। এর জন্য প্রয়োজনীয় অর্থ তিনি ময়মনসিংহে তাদের যে জমিদারি সম্পত্তি ছিল সেই জমিদারি সম্পত্তি ময়মনসিংহে বেচে দিয়ে যে অর্থ পেয়েছিলেন তা দিয়ে তিনি শুরু করেছিলেন এই ছাপাখানার জয়যাত্রা। 1897 সালে ইউ রায় অ্যান্ড সন্স কোম্পানির কার্যাবলীর সূত্রপাত হয় এবং উপেন্দ্র কিশোর প্রচুর প্রবন্ধ লিখেছিলেন। হাফটন ক্যামেরার সাহায্যে তিনি ছোটদের জন্য উপযোগী বইগুলোতে ছবি ছাপানোর ব্যবস্থা করতেন। হাফটন ব্লক ছাপার সূচনা তার ইউ রায় অ্যান্ড সন্স কোম্পানি থেকেই হয়েছিল। তিনি সেকালের কথা বলে যে বইটি ছোটদের জন্য ছাপাতেন সেখানে হাফটন ব্লকে ব্যবহার করেছিলেন। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আয়তাকার স্ক্রিন এবং ডায়াফ্রেমের সাহায্যে 3টি রঙের হাফটন ছবির নেগেটিভ তৈরি করেছিলেন এই বাঙালি মুদ্রণ শিল্পী উপেন্দ্র কিশোর। আবার বলছি, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আয়তাকার স্ক্রিন এবং ডায়াফ্রেমের সাহায্যে 3টি রং ব্যবহার করে হাফটন ছবির নেগেটিভ প্রিন্ট তৈরি করে সেটা থেকে কিন্তু তিনি ছবির জয়যাত্রা শুরু করেন। 1900 সালে তার বড় ছেলে সুকুমার রায় এই প্রতিষ্ঠানে বাবার সঙ্গে কাজে হাত লাগান। বিংশ শতাব্দীর প্রথম দশকে এই প্রতিষ্ঠান সাফল্য পেয়েছিল। রামচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবাসী পত্রিকা, সেই সময় যে প্রবাসী পত্রিকাটা বেরোতো সেটি কিন্তু রামচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করতেন, এবং সেখানে ছবি মুদ্রণের ক্ষেত্রে প্রবাসী পত্রিকায় উপেন্দ্র কিশোর তার অবদান রেখেছিলেন। 1913 খ্রিস্টাব্দে আজকে যে গড়পাড় রোড রয়েছে 100 নম্বর বাড়ি, তোমরা গৌরীবাড়ি লেন হয়ে যদি যাও বা আমাদের খালপাড় হয়ে যদি যাও, তার ঠিক উল্টো সাইডেই হচ্ছে গড়পাড় লেন। 100 নম্বর গড়পাড় লেনে উপেন্দ্র কিশোরের বাড়িতেই এই প্রতিষ্ঠানটিকে পরে সরিয়ে আনা হয়, এবং এরপর
শিশুপাঠ্য পত্রিকা সন্দেশ, আমরা এই সন্দেশ পত্রিকা দেখার সুযোগ পেয়েছি। ইউ রায় অ্যান্ড সন্স এবং অন্যান্য শিশু ও কিশোর পাঠ্য বই যেমন টুনটুনির বই, আবোল তাবোল, বহু বিদেশি উপন্যাস, মহাকাব্যের অনুবাদ প্রভৃতি প্রকাশ করে। 1915 সালে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং 1923 সালে সুকুমার রায়ের অকাল মৃত্যুর পর গড়পাড় রোড বাসভবনের মালিকানা বদল হয় এবং একই সঙ্গে ইউ রায় অ্যান্ড সন্স কোম্পানি বন্ধ হয়ে যায়। এই যে অংশগুলি তোমাদের জন্য আলোচনা করা হলো, মাধ্যমিক পরীক্ষায় যদি তোমাদের এই প্রশ্নটি যারা প্রশ্ন তৈরি করবেন বিবেচনা করেন এবং তোমরা যদি তোমাদের প্রশ্নপত্রে এই প্রশ্নটি পাও, যে সমস্ত বিষয়গুলোকে এখানে আলোচনায় রাখা হয়েছে সেগুলো দিয়েই কিন্তু তোমরা এই উত্তরটি লিখবে, মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবে। আশা করি তোমাদের জন্য যে সমস্ত বিদ্যালয়গুলো তোমাদের সহায়ক পুস্তিকা বা পাঠ্যপুস্তক নির্বাচন করে দিয়েছে সেখানে যে সমস্ত তথ্যের অভাব রয়েছে আমি তোমাদের জন্য সেই তথ্যগুলোকে তুলে ধরলাম। মাধ্যমিক পরীক্ষায় এই সমস্ত বিষয়গুলি আলোচনায় রাখলে তোমরা কিন্তু এই ইতিহাসের ছাপাখানা বিস্তারে ইউ রায় অ্যান্ড সন্স কোম্পানির অবদান পূর্ণমান পাবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো। সবাই ভালো থেকো। আগামী দিন আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। আজকে এখানে শেষ করি। শুভরাত্রি।